তারপর ডাল। কি ডাল এটা? মুগ ডাল। মুগ ডাল। ঠিক আছে, চলুন। আলু ভাজা। আচ্ছা, আলু ভাজা। শুক্তো। শুক্তো হয়েছে, আচ্ছা। মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট। ফুলকপির সবজি। ফুলকপির সবজি, আচ্ছা। তারপর স্যালাড। আচ্ছা, স্যালাড। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডালহৌসি ক্রসিং থেকে একটু এগিয়ে একটা পুরনো বাঙালি হোটেলের সন্ধান আপনাদের দেব। অফিস পাড়ায় ভালো হাইজেনিক বাঙালি খাবার খেতে হয়তো অনেকেই চান। আজকে এই ডালহৌসি চত্বরে এমনই একটা প্রায় 50 বছরের পুরনো বাঙালি হোটেলের খবর আপনাদের সাথে শেয়ার করব। সেই হোটেলের নাম কি, কি কি পাওয়া যায়, তার স্বাদ কেমন, সেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। नमस्कार। नमस्कार। आपका नाम? चेतन सिंह। अच्छा, तो ये বসন্ত ভোজনালয় কতদিন হলো চালু হয়েছে? ये हमार दादाजी श्री बसंत कुमार सिंह चालू किए और इनको चालू किए हुए 50 इयर्स हो गए। আচ্ছা, তার মানে আপনি থার্ড জেনারেশন এখন রান করছেন। থার্ড জেনারেশন। দোকান কটার সময় খোলে? সকাল কটা থেকে কটার সময় খোলা থাকে? সকালে 9টা থেকে সন্ধ্যায় 4টা। আচ্ছা, রোজ হোটেল খোলা থাকে? রোজ লাঞ্চ টাইমে পাওয়া যায় খাবার। আচ্ছা, ব্রেকফাস্ট বা এমন কিছু পাওয়া যায় না, শুধু লাঞ্চ আপনারা সার্ভ করেন? বাঙালি খাবারের মধ্যে কি কি সার্ভ করেন, মানে কি কি থাকে আপনাদের খাবারে জেনারেলি? মাছ থাকে, চিকেন থাকে, মাটন থাকে, এগ থাকে, সবজি থাকে, অনেক রকমের সবজি, ডেলি ফ্রেশ সবজি তৈরি হয় আমাদের এখানে। বসন্ত ভোজনালয়ের লোকেশনটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে এই হেয়ার স্ট্রিটের ওপর টেলিফোন ভবনের ঠিক উল্টো দিকেই এই বসন্ত ভোজনালয় রয়েছে। আমি তাও এদের গুগল ম্যাপ লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করেও কিন্তু বসন্ত ভোজনালয়তে আসতে পারেন। বলুন, ভেজ থালিতে কি কি থাকে এখানে? ভেজ থালিতে দু রকমের সবজি, ডাল, ভাত, পাঁপড়। আচ্ছা, আর রোজ কি আলাদা আলাদা সবজি হয়? হ্যাঁ, রোজ আলাদা সবজি। আর এর সাথে রোজ প্রায় ক রকমের মাছ হয়? রোজ 5-6 রকমের মাছ থাকে। কি কি মাছ থাকে? রুই মাছ থাকে, কাতলা মাছ থাকে, চারাপোনা থাকে, পাবদা থাকে, পার্সে থাকে, ভেটকি থাকে, পমফ্রেট হয়, সিজিনা ইলিশও থাকে। আর চিকেন আর মাটন কবে কবে হয়, না রোজ হয়? রোজ হয়, চিকেন, মটন লিভার রোজ থাকে। এটা ভাত। তারপর ডাল। কি ডাল এটা? মুগ ডাল। মুগ ডাল। ঠিক আছে, চলুন। আলু ভাজা। আচ্ছা, আলু ভাজা। শুক্তো। শুক্তো হয়েছে, আচ্ছা। মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট। ফুলকপির সবজি। ফুলকপির সবজি, আচ্ছা। তারপর স্যালাড। আচ্ছা, স্যালাড। কাতলা মাছ। আচ্ছা, পার্সে মাছ। ভোলা মাছ, এটা ভোলা। ভোলা মাছ, আচ্ছা। ভোলা মাছ। এটা চারাপোনা। মটন। মটন। চিকেন। আমের চাটনি। এখন বসে পড়েছি বসন্ত ভোজনালয়তে। তো এখানে রয়েছে সাদা ভাত, ডাল, শুক্তো দিয়েছে, আলু ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, এটা আমি কাতলা মাছ নিয়েছি, আর চিকেন। এখানে কিন্তু ভাঁড়ে করে জলও দেওয়া হয়। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে একটু শুক্তো, বাঙালি একদম খাবার, শুক্তো দিয়ে খাওয়া শুরু করা যাক।
শুক্তোতে কিন্তু আলু রয়েছে, ডাঁটা রয়েছে, বড়িও রয়েছে। বড়ি টড়ি দিয়ে বেশ সুন্দর করে এদের শুক্তো বানানো হয়েছে। বাহ, বেশ ভালো, সুন্দর ঘরোয়া পদ্ধতিতে তৈরি শুক্তো। এটা কিন্তু বেশ ভালো। ডাঁটা নিয়ে অফিস পাড়ায় বাঙালি খাবার, প্রচুর ভিড়, প্রচুর অফিস পাড়া প্লাস আদালত পাড়া, আদালতের প্রচুর উকিলরাও এখানে খেতে আসছেন, প্লাস যারা কাজে আসছেন তারাও তো এখানে বাঙালি খাবার খেতে অবশ্যই আসছেন। দুপুরবেলা এখন প্রায় 2:30 বাজে, দোকান কিন্তু একদম পুরো জমজমাট। আচ্ছা, এবার এদের ডালটা নিয়ে দেখি, একদম ঘরোয়া ডাল। ডাল নিয়ে নিলাম, সাথে একটু লেবু, আলু ভাজা দেওয়া হয়েছে। একদম ঘরোয়া খাবার কিন্তু, মানে কোনো রিচ নেই, পাতলা সাদা পান্তা ডাল, আলু ভাজা দিয়ে। স্যালাড, প্রতিদিনই প্রচুর লোক এখানে অফিসের কাজে আসেন এবং তারা কিন্তু অনেকেই আছে যারা প্রতিদিনই খান এবং এদের খাবার একদম ঘরোয়া। বাঙালি ঠাকুর আছে, বাঙালি ঠাকুর এদের রান্না করে। আমের চাটনি দিতে ভুলে গেছিল, আমের চাটনিও কিন্তু দিয়ে গেছে। আচ্ছা, এবার মাছের পালা। এরকম সাইজের কাতলা মাছের পিস, আলু দিয়ে ঝোল, একটু ঝোল নিয়ে একটু আলু চটকে জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল। মাছটাও কিন্তু বেশ ফ্রেশ। পাতলা সুস্বাদু ঝোল, বেশ ভালো। খেতে খেতে বলে রাখি, এদের কিন্তু এখানে ভাতের পরিমাণ অনেকটাই দেয়, একজনের জন্য যথেষ্ট। এছাড়াও এক্সট্রা ভাত পাওয়া যায়, চাইলে সেটা কিন্তু আপনারা নিতেই পারেন। আচ্ছা, এবার চিকেন নিয়ে নেওয়ার পালা। মাছটা রয়েছে, মাছটা খাবো। এরকম 1 পিস 2 পিস 3 পিস দেওয়া হয়েছে চিকেন, সাথে একটা আলু। আলুটাও নেহাত ছোট নয়, চিকেনের পিসগুলো নেহাত ছোট নয়, ঠিক এরকম সাইজের পিস। চিকেনের একটু ঝোল নিয়ে নিই। একটু আলু চটকে, চিকেন কিন্তু বেশ সুস্বাদু, হাতে দিতেই একদম গলে যাচ্ছে। একদম ঝাল নেই, বেশি রিচ না, সামান্য হয়তো একটু তেল রয়েছে, ভাসছে, কিন্তু মোটের উপর বিশ্বাস করুন চমৎকার বাঙালি রান্না। আপনারা যারা এই খাবার ভিডিওগুলো পছন্দ করছেন, আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে।
শেষ পাতে রয়েছে চাটনি, এরকম 2 পিস আম দিয়ে চাটনি। টপ টপ আমের চাটনি, বেশ ভালো। তাহলে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে। আর আমার খাওয়া দাওয়াটা দেখে যদি লোভ লাগে তাহলে অবশ্যই এই বসন্ত ভোজনালয়তে কিন্তু আসতে হবে। এদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করেও আসতে পারেন। তাহলে খেয়ে নিই, কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। এই ছিল আজকে বসন্ত কেবিনে খাওয়া দাওয়া। মোটের ওপর অফিস পাড়ায় বাঙালি খাবার বলতে যেটা বোঝায় ঠিকঠাকই ছিল খাবার, খুব একটা খারাপ নয়। আপনারা খেয়েও দেখতে পারেন, দামও মোটামুটি হোটেল অনুযায়ী সাধ্যের মধ্যে। যারা এই হাইকোর্ট পাড়ায় আসছেন বা ডালহৌসি চত্বরে আসছেন তারা এই বসন্ত ভোজনালয়তে একবার খেয়ে দেখতেই পারেন। এই অবধি যারা ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।